দর্শক, সামনে যেই লোকটিকে দেখতে পাচ্ছেন উনি একজন চোর। কালকে রাত্রে আমাদের বাসায় চুরি করতে এসে হাতে নাতে ধরা খেয়েছেন, তাই ওনাকে বেঁধে রেখেছি আমরা। ভাই, আপনি আপনার পরিচয়টা দর্শককে বলেন। আমি একজন চোর। শুধু চোর বললে ভুল হবে। আমি একজন গর্বিত চোর। সেই ছোটবেলা থেকে আমি চুরি করি। আমার বাবা বলতেন আমি বড় হলে নাকি একদিন বিখ্যাত চোর হব, কেননা আমার বাবাও চোর ছিলেন। বাবাও চোর ছিলেন? হুম, তিনি একজন বিখ্যাত চোর ছিলেন। আমার বাবা সবসময় বলতেন, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তবে জীবনে উনি সবসময় ধরাই খেয়ে গেছেন, লোকের হাতে মার খেয়ে জীবন কাটিয়েছেন। তবে আমি সেরকম না, আমি তার থেকে অনেক অ্যাডভান্স। আমি তো লোকের হাতেও মার খাই, পুলিশের হাতেও মার খাই। চুরি করে জীবনে কি কি অর্জন করেছেন? বেশি কিছু না ভাই। জীবনে চুরি করে আমি গুলশানে দুটি ফ্ল্যাট, একটি এক্স করোলা গাড়ি এবং ব্যাংকে কিছু সম্পত্তি করেছি ভাই। কিছু বলতে কত? এই ধরেন মোটামুটি 50 কোটি টাকার মতো। আপনার এত কোটি টাকার সম্পত্তি, তাও আপনি চুরি করেন কেন? কি করব ভাই বলেন, ঘরে চাল নাই ভাই, ডাল নাই, পেঁয়াজ নাই, আলু নাই, তেল নাই, কিছু নাই। কেননা আমরা সবাই 5 স্টার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। কি কারণে আপনি এই চুরির পেশাটাকে বেছে নিয়েছেন? চুরি করা আমার পেশা নয়, নেশা। এমন নেশা, একদিন চুরি না করলে শরীর হাত পা জ্বালা পোড়া করে, মাথা ব্যথা করে, ঘুম আসে না রাতে, মনে হয় যে কি জানি করি নাই, কি জানি করি নাই। এই দুঃখ কারে বলবো? চুরি একদিন যদি না করি, জীবন শেষ। আপনি যে আমার বাসায় চুরি করলেন, আমি তো এখন আপনাকে পুলিশে দিব। লাভ নাই স্যার, কেননা মাসে 30 দিনে 25 দিনে আমি সেখানে থাকি, মানে পুলিশ স্টেশন। আর বাকি 5 দিন এইভাবে আইসা লোকের বাড়িতে চুরি করি। এই 10-15 লাখ টাকা কামাই, তারপর আবার জেলের ভাত খাই। এত কিছু হওয়ার পর দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যতই অভাবে থাকবেন না কেন, কোনোদিন চুরি করবেন না, নাহলে মাইর খাইতে খাইতে জীবন শেষ। আরেকটা কথা বলি, ভিডিও তো দেখলেন, লাইক দিয়েন, পেজে নতুন থাকলে ফলো দিয়েন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করেন, নাহলে পরের বার আপনার বাড়িতে চুরি করতে যাবেন, পরে কিছু কইতে পারবেন না। টাটা।